তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলবো কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি কেমন করে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। জিলকদ মাসের দ্বিতীয় জুমা, হজ্জের মৌসুম চলতেছে। আল্লাহর ঘর তওয়াফের জন্য, মদিনা জিয়ারতের জন্য মানুষ মক্কা এবং মদিনার দিকে মুভ করছে। এই মৌসুম হচ্ছে হজ্জের মৌসুম। এই হজ্জের মৌসুমে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে কবুল করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। হজ্জের মৌসুম মুসলমানদের ইবাদতের মধ্যে হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজ সব মানুষ করতে পারে না। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন যাদের টাকা আছে, অর্থ আছে, তারা হজ করবে। কিন্তু যারা গরিব, অর্থ নাই, টাকা নাই, তারা যেন হজে না যায়। আবার এই হজ এমন একটা ইবাদত, আবার প্রতিবেশীর হক আদায় করা এটা একটা ইবাদত। অনেক মানুষ আছে আল্লাহ তাআলা অর্থের মালিক বানাইছেন, 1 বছর 2 বছর আবার প্রতি বছরই হজ করে, এরকম সমাজে লোক আছে না? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন একবার, এরপরে যতবার হজ করবে এটা নফল হবে। ফরজ একবারই, কিন্তু এরপরে হজ করলে এটা নফল হবে। আর যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরকে হজ করার কথা বলেছেন। এই হজ্জের মৌসুম চলতেছে। যারা হজে যাইতেছেন আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে অবশিষ্ট কিছু বালু এবং পাথর ছিল। ওই বালু এবং পাথর আল্লাহু আকবার বলে তিনি পৃথিবীর দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বালু এবং কণা যত জায়গায় পড়ছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ একটা করে মসজিদ নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড়ের উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। তিনি পৃথিবীবাসীকে ডাক দিলেন। ওই ডাকে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, রূহ জগৎ থেকে কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলি খানায়ে কাবা তওয়াফ করবে, হজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। এরপরে অবশিষ্ট যে মাল রইল কাবা ঘর নির্মাণের পরে তিনি ওই মালগুলি তামাম পৃথিবীতে ছিটাইয়া দিলেন। যত জায়গার মধ্যে বালুর কণা পড়েছে, পাথরের কণা পড়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার একটা ঘর মসজিদ নির্মাণ হবে। আর উঁচু পাহাড়ের মধ্যে তিনি দাঁড়ালেন, পৃথিবীবাসীকে ডাক দিলেন,
ওই ডাকের মধ্যে দুনিয়াতে যারা জিন্দা ছিল তারা সাড়া দিয়েছে, এমনকি রূহ জগতে যত মানুষ ছিল যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে। কেউ একবার বলেছে, কেউ একাধিকবার বলেছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দিতে পারছে, তারা যে কোনো মাধ্যমেই হোক আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমায় যেতে পারবে। সুবহানাল্লাহ। গতকালকে দেখলাম আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষ, কিন্তু তার মন সবসময় চায় মক্কা যাওয়ার জন্য, মদিনায় যাওয়ার জন্য। আজকে থেকে প্রায় 40 বছরের উপরে সেই লোকটা একাধারে প্রত্যেক দিন রোজা রাখতেছে আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য। যেই কয়টা রোজা হারাম, ঈদের দিন, ঈদের 2 দিন পরে, এরকম যে কয়দিন রোজা রাখা হারাম, এই দিনগুলি বাদ দিয়ে প্রত্যেক দিন প্রতি বছর তিনি রোজা রাখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আল্লাহ তাআলা অটোমেটিক তারে কবুল করেছেন। এই বছরে আল্লাহর বান্দা মক্কাতুল মুকাররমায় রওনা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একবার মক্কা হজ শুরু হয়েছে। 6 লক্ষ হাজী সাহেব মক্কাতুল মুকাররমায় হজ করতে গেছে। ওই সময় সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, তিনিও হজের ময়দানে গেলেন হজ পালন করার জন্য। ওই আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর বান্দা, তিনি পৃথিবীর বড় মাপের একজন মুহাদ্দিস এবং আল্লাহ ওয়ালা। তিনি খানায়ে কাবা তওয়াফ করলেন, হজ করলেন। হজ করার পরে তিনি হজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হেরাম শরীফের এক কিনারায় তিনি একটু হেলান দিয়া ঘুমাইলেন। ঘুমের ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখেন এই বছর মক্কাতুল মুকাররমায় 6 লক্ষ হাজী এসেছে, কিন্তু একজন হাজীর হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহু আকবার। 6 লক্ষ হাজী সাহেব হজ করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক কাবা শরীফের চত্বরে তিনি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বিশ্ব বরেণ্যের মুহাদ্দিস ছিলেন। তিনি স্বপ্নে দেখতেছেন কাবার দেওয়ালের মধ্যে তিনি গেলান দিয়া তিনি স্বপ্নে দেখতেছেন 6 লক্ষ হাজী সাহেব হজ করলো, কিন্তু আল্লাহ একজনের হজ কবুল করেন নাই। আবার তিনি দেখতেছেন একজন লোক হজে আসে নাই। সিরিয়ার দামেস্কে তার বাড়ি। মুসা ইবনে মাওকাফ তার নাম। সে হজে আসতে পারে নাই, কিন্তু সে হজে না আসার কারণে আল্লাহ তার হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুসা ইবনে মাওকাফ হজে আসতে পারে নাই, কিন্তু মুসা ইবনে মাওকাফের হজ কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন ওই মুসা ইবনে মাওকাফের হজ কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজী সাহেব হজ করছে, কিন্তু কারো হজ কবুল হয় না। কিন্তু মুসা ইবনে মাওকাফ হজে আসতেই পারে নাই। বাড়ি তার হচ্ছে সিরিয়ার দামেস্কে। স্বপ্নে দেখলেন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, বিশ্ববরেণ্য মুহাদ্দিস, তিনি কাবার দেওয়ালে তিনি ঘুম নিদ্রায় গেলেন। দেখতে পেলেন তিনি যে ওই মুসা ইবনে মাওকাফ তার হজ আল্লাহ কবুল করেছেন। আর এই তার হজের কারণে সমগ্র 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক ঘুম থেকে তিনি উঠলেন, ঘুম ভাঙলো, চিন্তা করলেন এতগুলি হাজী সাহেব হজে আসলো, আর একজন আল্লাহর বান্দা হজে আসে নাই, কিন্তু তার হজ আল্লাহ কবুল করেছেন। আর তার হজের বিনিময়ে আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজ কবুল করছেন।
তিনি রওনা দিলেন ওই সিরিয়া দামেস্কের দিকে তিনি রওনা হলেন। খোঁজ করতে করতে ওই মুসা ইবনে মাওকাফের বাড়ি খুঁজে বের করলেন। গিয়া মানুষের কাছে পরিচয় দিতে দিতে তিনি দেখতে পেলেন যে মুসা ইবনে মাওকাফ একজন গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এবং সে জাতিগত একজন কামার, কুদাল কোরাল এগুলি তিনি বানায়, কামার। এবার তিনি মুসা ইবনে মাওকাফের পরিচয় পাইলেন, তার বাড়িতে গেলেন। মুসা ইবনে মাওকাফকে ঘর থেকে ডেকে তিনি আনলেন, জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? মুসা ইবনে মাওকাফ। এবং আব্দুল্লাহ বিন মুবারক কাবার দেওয়ালে তিনি স্বপ্নে যেই ছবিটা দেখছেন ওই চেহারার সাথে মুসা ইবনে মাওকাফের চেহারা মিলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা ইবনে মাওকাফের চেহারার সাথে মিল হয়ে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? মুসা ইবনে মাওকাফ। তিনি বললেন হ্যাঁ। বলে আপনি কি বছর হজে গিয়েছিলেন? বলেন আমি তো হজে যেতে পারি নাই। বলে আপনার কি হজে যাওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ। আমি অনেক দিন যাবত ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি কিছু টাকা জমা করেছিলাম হজে যাওয়ার জন্য, কিন্তু আমি হজে যেতে পারি নাই। কারণ হচ্ছে যখন আমি হজে যাব সবকিছু আমি প্রস্তুত, আমার সবকিছু আমি প্রস্তুত করে যখন হজে রওনা হব, এই সময়ে আমি আমার পাশের প্রতিবেশীর বাড়ির খবর নিলাম। আমার ছোট্ট সন্তান ওই পাশের প্রতিবেশীর বাড়িতে গেল। বাচ্চাগুলির কথা বলতে দিবেন না। মুসা ইবনে মাওকাফ তিনি বলেন আমার প্রতিবেশী তার ঘরে গোশত রান্না করেছে, এই গোশত রান্নার জন্য আমার সন্তান তার বাড়ি গেছে খাবারের জন্য। খাবারের জন্য যখন গিয়েছে, প্রতিবেশী আমার সন্তানকে গোশতের তরকারি দেয় না, দুইবার তাড়াইয়া দিছে, তিনবারের মতো গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আমার সন্তান কাঁদছে। আমি আমার প্রতিবেশীর বাড়িতে গেলাম, যাইয়া বললাম আমার সন্তান কি আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ। আপনার ঘরে কি গোশত রান্না হয়েছে? হ্যাঁ। তাহলে আমার সন্তানকে একটু গোশত কেন দিলেন না? এবার প্রতিবেশীর চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে আর বলে হে ভাই, আমাদের জন্য যে গোশতের তরকারি হালাল, এটা আপনার জন্য হচ্ছে হারাম। আল্লাহু আকবার। তিনি কথা বুঝতে পারলেন না। তিনি বললেন এটা কেমন কথা? আপনার জন্য হালাল, আমার জন্য হারাম। আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা কেমন করে হয়? তিনি বললেন এ ভাই আপনি শুনুন, আজকে 7 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই। 7 দিন ধরে আমাদের খাদ্য ঘরের ভিতরে নাই, খাবার রান্না করার মতো কোনো কিছু নাই। প্রতিদিন বাড়ির বাহিরে যাই কাজের জন্য, কোনো কাজ পাই না। রাতের বেলা ফিরে আসি, অনেক কষ্ট করে রাতটা পার করি, আবার পরের দিন যাই, কিন্তু যায়া কোথাও কোনো কাজকর্ম পাই না, কোনো সন্ধান পাই না, টাকা পাই না, অর্থ পাই না। আবার ফিরে আসি, এমনি ভাবে 7 দিন চলে গেছে। সন্তানগুলি হাউমাউ করে কান্দে, পরিবারের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি যখন আরেকদিন বের হয়ে গেলাম, রাস্তার মধ্যে একটা মরা গরু পাইলাম, মরা একটা পশু পাইলাম। ওই মরা গরুর গোশত এসে আমি রান্না করেছি, আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রী মরা গরুর গোশত রান্না করছে। জোরে বলেন আল্লাহু আকবার। মাসলা হচ্ছে অভাবের মধ্যে যদি কোনো মানুষ থাকে, কোনো খাবারের কোনো কিছুই নাই, জীবন বাঁচানোর জন্য মৃত পশুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন তিনি কে? জীবন বাঁচানোর জন্য এই খাবার আমরা খাই। সুতরাং আপনার তো অভাব নাই, আপনার সন্তান তো এই খাবার খেতে পারে না, আমাদের জন্য হালাল, আর আপনার সন্তানের আপনার পরিবারের জন্য এই গোশত হারাম। ঠিক না বেটি? এবার মুসা ইবনে মাওকাফ চোখের পানি ছেড়ে কাঁদেন। তিনি বাড়ি চলে আসলেন, তিনি সবকিছু গুছাইলেন, মক্কাতুল মুকাররমায় যাবেন, হজে যাবেন। এবার তিনি হজে গেলেন না, ওই টাকাগুলি নিয়ে ওই কামারের বাড়িতে গেলেন, কিছু টাকা দিয়ে তাকে চাল খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন, কিছু টাকা দিয়ে দিলেন, এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো। এবার তিনি হজে যেতে পারলেন না,
আল্লাহর কাছে অনেক আরাধনা করলেন, আল্লাহ কি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, অনেকদিন যাব টাকাগুলি জোগাড় করলাম, তিলে তিলে টাকাগুলি জোগাড় করে হজের প্রস্তুতি নিলাম, রব্বুল আলামিন এমন কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম হজে যেতে পারলাম না। এবার আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়া বলে, হে আমার ভাই, হে আমার বন্ধু, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কেমনে কবুল করেছেন। তুমি তো হজে যেতে পারো নাই, কিন্তু হজে না যাও তোমার হজ আল্লাহ কবুল করেছেন। শুধু কবুল করেন নাই, তোমার হজের খাতিরে, তোমার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ খাতির হজ আল্লাহ কবুল করেছেন। আবার আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, ভাইরে তুমি এমন একটা কাজ করেছো যেটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসেছেন। তোমার হজ্জের চাইতে ওই প্রতিবেশীর হক আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি কাবার দেওয়ালে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছি 6 লক্ষ হাজি সাহেব এই বছর হজ করেছেন, কিন্তু কোন হাজির হজ কবুল হয় না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, স্বপ্নে দেখানো হলো, আব্দুল্লাহ বিন মুবারক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করেছি। ওই দামেস্কের একটা কামার লোক, অত্যন্ত গরিব মানুষ, এই বছর হজে আসতে পারে নাই, এই বছর হজে আসতে পারে নাই, কিন্তু সে হজে না আসার পরেও আমি আল্লাহ তার পক্ষ থেকে ফেরেশতা দিয়া এই খানে কাবা তওয়াফ করে হজ কবুল করে 6 লক্ষ মানুষের হজ আমি কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কামারের পক্ষ থেকে ফেরেশতা আসমান থেকে নাজিল করে হজ করেছেন। তাহলে প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হজ ফরজ, কিন্তু হজ একবার কিন্তু ফরজ, দ্বিতীয়বার কিন্তু ফরজ না। আল্লাহর ঘরখানা কাবা তওয়াফ করা ফরজ, কিন্তু প্রতিবেশীর হক আদায় করাও দায়িত্ব দিয়েছেন তিনি কে? আব্দুল্লাহ বিন মুবারক ওই দিন থেকে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আমি আব্দুল্লাহ বিন মুবারক তোমাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আমলকে আল্লাহ কত পছন্দ করেন। যেই লোকটা এত কষ্ট করে টাকাগুলি বানাইলো, অর্থ বানাইলো, তিলে তিলে অর্থ জোগাড় করলো, এই অর্থ দিয়ে সে মক্কা যাবে, মদিনায় যাবে, হজ করবে, আল্লাহর ঘর তওয়াফ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার মাধ্যমে এই গরিব অসহায় মানুষকে খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কামার ব্যক্তির হজ আল্লাহ ফেরেশতা দিয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে কল্যাণকামী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, হজ বড় একটা ইবাদত। গতকালকে আমাদের উত্তরবঙ্গের এক আল্লাহর বান্দা দেখলাম, এই হজে যাওয়ার জন্য তার কত মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আজকে 40 বছর পর্যন্ত তিনি রোজা রাখতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, মাসের পর মাস রোজা রাখা, মাসের পর মাস, 1 মাস রোজা রাখলে আমাদের অবস্থা কেমন হয়। কিন্তু বছরের পর বছর 40টা বছর আল্লাহর বান্দা রোজা রাখতেছে হজে যাওয়ার জন্য, আর টাকা সঞ্চয় করতেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করেছে এই বছর মক্কাতুল মুকাররমায়। আল্লাহ তাআলা আল্লাহর মেহমান হিসেবে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি এরকম আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকটা মানুষের নিয়তের মধ্যে যদি এরকম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ঠিক না বেঠিক? কিন্তু ঈমান থাকতে হবে মজবুত, মনের মধ্যে আশা থাকতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর বাড়ি আমি যাব। কত ধরনের মানুষ আছে, কত ভাবে মানুষ টাকা সঞ্চয় করে হজে যাওয়ার জন্য, কত ভাবে মানুষ হজ বীমা করে, হজ অ্যাকাউন্ট করে, এবং অনেক মানুষ ঘরের ভিতরে সঞ্চয় করে। এই সঞ্চয়ের মাধ্যমে তিলে তিলে একদিন আপনাকে যিনি হজে পৌঁছায় দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি নাও যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, এমন এক রহমান, যদি আপনার মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, কারণ হজে যাওয়ার পরে মানুষ, হজ করার পরে আরেকটা জায়গায় যেতে হয়, মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নাকি আমার রওজা জিয়ারত করলো, আমি নবীরে সালাম দিল, আমি নবী হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা যে সালাম দিল, আমার পাশে যে আসলো, আমাকে যে জিয়ারত করলো, আমি নবীর জন্য শাফায়াত করা হাসরের মাঠে তার জন্য ওয়াজিব। যদি বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওনা আর কিছু আছে না। এজন্য মানুষ হজ করে, হজ্জের মধ্যে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, নফল রয়েছে, কিন্তু মদিনায় না গেলেও, মদিনায় যাওয়া কিন্তু ফরজ না, ওয়াজিব না, কিন্তু এরপরেও মানুষ মদিনায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মক্কাতুল মুকাররমায় হজ করে শেষ করে তার দেশে চলে আসে না, মদিনাতে যেতে হয়, মদিনায় যায়। কারণ মদিনা ওয়ালার গুণেই এই আসমান জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইয়াসরিব নামক মদিনা, যে মদিনার কোনো মূল্য ছিল না, তার নাম ছিল ইয়াসরিব। তার নাম ছিল কি? ইয়াসরিব। কেউ চিনত না, ফসল হইতো না, মানুষ অভাব অনটনে থাকতো, ঝগড়া বিবাদ করত, ওই দেশের মানুষ বড়ই কষ্টের মধ্যে জীবন যাপন করত। কিন্তু সেই মদিনা পৃথিবীর সবচাইতে বড় মডেল হয়ে গেল, যার নাম হয়ে গেল সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি ভুলব না, বলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর সোয়ায় বলে তুমি, নবীর সোয়ায় বলে তুমি শাখে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? তায়েফের মাটিতে রক্ত দেওয়ার কারণে তায়েফের মর্যাদা তিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? পৃথিবীতে কত পাহাড় রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, কিন্তু উহুদ পাহাড়ে নবীজি দান শহীদ হওয়ার কারণে উহুদের পাহাড় পৃথিবীর মধ্যে মর্যাদাবান বানায় দিয়েছেন তিনি কে? সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ভাইরা আমার, এজন্য নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ভালোবাসা সব সময় অন্তরে রাখবে, আর আমার রওজা জিয়ারতের জন্য সব সময় তৈরি থাকবে। আমার রওজায় যারা আসবে, আমাকে যারা সালাম দেবে, আমাকে যারা জিয়ারত করবে, আমার সাথে যারা মোলাকাত করবে, কারণ আমি নবী এই রওজা মুবারকের মধ্যে জিন্দা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জিন্দা না মুর্দা? জিন্দা। আমাদের দেশে কত মানুষ মাঝে মাঝে দেখা যায়, কত বছর হয়ে গেছে তার লাশ নদীতে ভাঙছে, দেখা গেছে কাফনের কাপড় পর্যন্ত কিছু হয় না। এরকম হয় কি হয় না? মাঝে মধ্যে দেখেন, মাঝে মধ্যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ তার যদি অবস্থা হয়, বছরের পর বছর চলে গেছে কিন্তু তার কিছুই হয় না, কিন্তু যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানাইছেন, তিনি জিন্দা না মুর্দা? জিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে তিনি জিন্দা আছেন। যত মানুষ যায় সালাম দেন, প্রত্যেকটা মানুষের সালামের জবাব নবীজি নিজে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দেন, যে কোনো দেশ থেকে আপনি সালাম দেন, যে কোনো দেশ থেকে আপনি দুরূদ পড়েন, আপনার দুরূদ সালাম বার্তাবাহক ফেরেশতা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে
ওই মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকে নবীর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিনি তো শুধু নবী নন, নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো শুধু নবী নন, সমস্ত নবীদেরও নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। নবীজির পরে আল্লাহ তাআলা সব নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, এরপরে আর কোনো নবী নাই। এর আগে যত পয়গম্বর আসতেন, একটা জাতির জন্য আসতেন, একটা গোষ্ঠীর জন্য আসতেন, একটা দেশের জন্য আসতেন, একটা কওমের জন্য আসতেন। কোন কোন সময় পৃথিবীতে একসাথে 2 জন 3 জন নবী আসছে। মুসা আলাইহিস সালামের সময় মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম একসাথে 2 ভাই কাজ করছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের সময় তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছেন। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম হয়েছেন। কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার নবী এমন একজন নবী, তিনি কোন জাতির জন্য আসে নাই, তিনি কোন কওমের জন্য আসে নাই, তিনি কোন গোষ্ঠীর জন্য আসে নাই, তিনি কোন দেশের জন্য আসে নাই, তিনি কোন এলাকার জন্য আসে নাই। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি যত জায়গার জন্য রব, আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য হচ্ছে রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, সেই নবীর ভালোবাসা অন্তরে দরকার আছে না নাই? যদি নবীর অন্তরে ভালোবাসা থাকে না, আপনি যদি মদিনায় যাওয়া যেতে পারেন, মক্কা নাও যেতে পারেন, যদি নবীর প্রতি আপনার দরুদ, নবীর প্রতি আপনার সালাম, নবীর প্রতি আপনার ভালোবাসা যদি প্রেম লাগাইতে পারেন, স্বপ্নের মাধ্যমে একদিন দেখবেন আল্লাহ নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষের সুরত শয়তান ধরতে পারে, এমনকি আল্লাহর সুরত ধরতে পারে, মুসা নবীর সুরত ধরতে পারে, ঈসা পয়গম্বরের সুরত ধরতে পারে, আদম নবীর সুরত ধরতে পারে, ওলি আল্লাহর সুরত ধরতে পারে, আল্লাহর সুরত ধরতে পারে। কিন্তু নবীকে যারা স্বপ্নে দেখলো, নবীর সুরত কোনদিন শয়তান ধরার মতো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। নবীজিকে যে দেখলো, স্বয়ং সত্যি যে নবীকে স্বপ্ন যুগে দেখলো, আল্লাহর নবী বলেন সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। কারণ এই পাওয়ার শয়তানকে আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার। কিন্তু সে বিশাল বড় বুজুর্গ হতে পারে, আব্দুল কাদের জিলানী হয়ে আপনার ঘরে ঢুকতে পারে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হয়ে আপনার ঘরে ঢুকতে পারে ঈমান নষ্ট করার জন্য, আপনার ঈমান ধ্বংস করার জন্য, এমনকি আল্লাহ হয়ে যেতে পারে। কিন্তু নবীকে যারা দেখলো, সত্যি নবীকে দেখলো, সুবহানাল্লাহ, কারণ নবীর সুরত ধরার মতো ক্ষমতা শয়তানের নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আলাইহিস সালামের বংশের মধ্যে হচ্ছেন আমাদের নবী। এজন্য ইব্রাহিম নবীর সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা, তিনি দোয়া করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা সেই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। সেই বংশের মাধ্যমে পৃথিবীতে আল্লাহর হাবিব এসেছেন। ইসমাঈল আলাইহিস সালামের সিলসিলা ধরে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন এবং পৃথিবীতে তাকে সবচেয়ে বেশি মর্যাদাবান বানাইছেন। এবং পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত খলিলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিল হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের ভিতরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম আত্তাহিয়াতুর মধ্যে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? দুরূদ শরীফের মধ্যে। এবং কাবা শরীফের যতগুলি হজ করতে গিয়ে যতগুলি স্মৃতি আছে, সব স্মৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। সব স্মৃতির মধ্যে ইব্রাহিম, আপনি কিছুদিন পরে পশু জবাই করবেন, কুরবানি করবেন, এই কুরবানির সুন্নত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। যে পশু আমরা জবাই করব, এই কিছুদিন পরে আসতেছে, 1 মাস পরে কুরবানির ঈদ, ওই দিকটা চলতেছে হজ, আর সারা পৃথিবীর মানুষ করবে কুরবানির ঈদ। এই সব কিছুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আর এই ইব্রাহিমের মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এই সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, সেই নবীর উম্মত আমরা। হজ্জের মাস চলতেছে, পৃথিবীর প্রান্তর থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় যাইতেছে, মদিনায় যাইতেছে।
সেখানে গিয়ে পাগল হয়ে শুধু আল্লাহরে ডাকবে, দুইটা কাপড় পরনে থাকবে, একটা কাপড় শরীরের মধ্যে পেছানো থাকবে, আর একটা লজ্জাস্থান ঢাকা থাকবে, আর সাথে দ্বিতীয় কোনো কাপড় থাকবে না। কারণ এটাই মানুষের পরিচয় যে দুইখানা কাপড়ই হচ্ছে তোমার জীবনের সম্পদ। আবার অনেক মানুষ আছে মৃত্যুর সময় দুইটা কাপড়ও ঝুটে না। কথা বলেন ঠিক না বেটি? এই দুইটা কাপড়ও ঝুটে না। এই জন্য যারা হজে যায় তারা এই দুইটা কাপড় পরে তওয়াফ করে আল্লাহর কাছে কান্দে, আরাফার ময়দানে কান্দে, আল্লাহর কাছে কান্দে। কারণ বলে আল্লাহ আমাদের পৃথিবীতে কিছুই না, আর আল্লাহ এটার মধ্যে মজা এবং স্বাদ দিয়া দিছে। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ দিনের মধ্যে হচ্ছে আরাফার দিন। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফা, যেদিন মানুষ আরাফার ময়দানে অবস্থান করে খোলা আকাশের নিচে উপরের দিকে তাকায় শুধু বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির, আমি হাজির। এটা কিয়ামতের মাঠের মতো মাঠ হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। এই পরিবেশ করাইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আরাফাতের মাঠে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষকে আল্লাহ মাফ করেন এবং সারা পৃথিবীর মানুষকে এর উছিলায় মাফ করেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মাফ চাই কি চাই না? ক্ষমা চাই কি চাই না? সে আল্লাহর ক্ষমা চাইতে হলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর ঘরের সাথে আপনি মক্কা যেতে পারেন নাই, মদিনা যেতে পারেন নাই, হজ করতে পারেন নাই, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করুন। আল্লাহ পৃথিবীর কত মানুষ মক্কায় যাইতেছে, বিমানে ফ্লাইট হইতেছে প্রত্যেকদিন, আল্লাহ আমার একটা বার তৌফিক দেন। দেখবেন বলতে 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 আপনার অর্থে না থাকতে পারে, টাকা না থাকতে পারে, ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহু গনিয়ুন। আল্লাহ হচ্ছে সম্পদশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে সম্পদশালী আর কেউ আছে? এখন যদি আপনার বস, যদি আপনি বসের চাকরি করেন, আপনার মালিকের চাকরি করেন, মালিক যদি কয় তোরে আমি 10 লক্ষ টাকা দিলাম, 8 লক্ষ টাকা দিলাম, তুই হজ করতে, কোন বাধা আছে? মালিক যদি আপনার পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, খুব পছন্দ করে, যে আমি তোর এই টাকাগুলো দিলাম হজ করার জন্য, এই মালিকের মতো তো সামান্য গনিমতের মালিক আল্লাহ না। আল্লাহু গনিয়ুন। আল্লাহ হচ্ছেন সম্পদশালী। আল্লাহর মতো ধনী আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। সেই মালিক যদি আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যায়, কিভাবে নিবেন না নিবেন আল্লাহই ভালো জানেন। মুসা ইবনে ওয়াক্কাস হজে যাইতে পারলো না। বেটা কামার মানুষ, বেটা সারাদিন কামারের কাজ করে। কামারের কাজ হয়েছে খালি লোহা পিটানি। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? কামারের কাজ হচ্ছে কি? লোহা পিটানি, দা, বডি, খন্তি, কোরাল এগুলি বানানো। কিন্তু সেই কামারকে আল্লাহ কত পছন্দ করছেন। আব্দুল্লাহ বিন মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস এবং আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি কাবার দেওয়ালে স্বপ্নে দেখেন ওই কামার বেটার দোয়া আল্লাহ কবুল কইরা 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হইতে হলে কামার আর কুমার লাগে না, লাগে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? লাগে অন্তর। কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, রসুলের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলির দরজা কিন্তু বন্ধ হয় নাই। আপনি ওলি হতে পারেন, কামার ওলি হতে পারে, কুমার ওলি হতে পারে, মুসি ওলি হতে পারে, যে জুতা পালিশ করে। এই জুতাওয়ালারও ঘটনা আছে, এই মুসিওয়ালারও ঘটনা আছে। হজে যাইতে পারে নাই, মুসির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ নজির রাখছেন, উদাহরণ রাখছেন পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা সে আল্লাহ সত্যিকারের গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।